নতুন দিনের উষালগ্নে নতুন আলোক রেখা আমাদের সামনে সব সময় নতুন আশা, নতুন দিগন্ত উন্মোচন করে। আমার কাছে তো এই সূর্যালোকের গুরুত্ব আরো অপরিসীম, কারণ সূর্যালোক মানেই নতুন দিন এবং নতুন করে আবার খনাকে চোখের সামনে দেখতে পাওয়া। কিন্তু আজ আমি ওই সূর্যালোক দেখতে চাইনি। আমি চাইনি ওই রাত্রি শেষ হোক। আমি চাইনি খনার মুখোমুখি হতে। চাই না, চাই না। আমি কি করে ওর মুখোমুখি হব? আমি কেমন করে হব? কেমন করে ওকে জানাবো যে অদূর ভবিষ্যতে এমন অধ্যায় আসছে, এমন সময় আসছে যা খনার পক্ষে মঙ্গলময় নয়, কাম্য নয়। হায় ঈশ্বর, পথ দেখাও। এখন এখন কি করব আমি? এই উষাকাল, এই সূর্যালোক তো একটি বিশেষ দিকে ইঙ্গিত করে, আর তা হলো আজই সভা। যে সভার উপর অনেক কিছু নির্ভর করছে, যে সভা হয়তো আমার জীবনের নানা পট পরিবর্তন করে দেবে। হয়তো হয়তো সমস্ত দরজা বন্ধ করে এক ভিন্ন দরজা খুলে দেবে আমার সামনে। কিন্তু কিন্তু তাতে তো আমাকেও কি তবে আত্মত্যাগ করতে হবে? সমস্ত স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা ছুঁড়ে ফেলে দিয়ে আত্মবলিদানে ব্রতী হতে হবে? তাতেই যেন আমার কাছে সবকিছু অন্ধকার লাগছিল, যেন সারা বিশ্বই নিঝুম অন্ধকারে ডুবে রয়েছে। আর আজ যদি না, কি করে আমি তা মানতে পারবো? কি করে? কাল রাতে গণনা যা পেয়েছি তা যদি সবাই জানতে পারে, তাহলে হয়তো চিরতরের জন্য খনাকে আমি হারাবো। হয়তো সিংহলের স্বার্থ রক্ষার জন্যই খনা চিরকালের জন্য আমার কাছ থেকে বহু বহু দূরে সরে যাবে। না, এ কিছুতেই হতে পারে না। এ মানা সম্ভব নয়। আমি কিছুতেই ওই সত্য সকলের সামনে উন্মোচিত করব না, কিছুতেই না। যদি আমার ক্ষমতায় থাকতো, কিছুতেই এই সত্য আমি সবাই উদ্ভাসিত হতে দিতাম না। কিন্তু আমিও যে প্রতিজ্ঞাবদ্ধ খনার কাছে, আর আমি যদি প্রতিজ্ঞা ভঙ্গ করি তাহলে হয়তো খনা কোনোদিনও আমাকে ক্ষমা করবে না। কেন খনা, কেন কেন এই প্রতিজ্ঞা আমাকে দিয়ে করালে তুমি? কেন এইভাবে আমাকে তুমি অসহায় করে দিলে? কেন?
কি করছো মিহির? কোথায়? কিছু না তো। সেটাই তো বক্তব্য। এভাবে দাঁড়িয়ে আছো, অধ্যয়নে বসনি কেন? না মানে আমি আশ্রমে যাব, তাই। তো যাবি তো যাও, এভাবে সময় নষ্ট করার অর্থ কি? দিবা স্বপ্ন দেখা বন্ধ করো মিহির। তুমি আশ্রমে যেতে কেন বিলম্ব করছো? স্বামী, মিহির আজকে আশ্রমে যাবে না। কেন যাবে না কেন? না মানে ও রাজসভায় অংশগ্রহণ করছে বলে শুনলাম। তোমার এত বড় স্পর্ধা! তুমি কি করে ভাবলে তুমি রাজসভায় অংশগ্রহণ করবে? না মানে আমার উপনয়ন সম্পূর্ণ হয়ে যজ্ঞপ্রবৃত্ত হওয়ায় আমি পূর্ণ ব্রাহ্মণ হয়েছি, তাই। তাই তুমি ভেবে নিলে তুমি তুমি রাজসভায় অংশগ্রহণ করতে পারবে? হ্যাঁ, আমি ভাবিনি পিতা। মহারাজ আর প্রধানমন্ত্রী মশাই হয়তো ভাবেন, তাই ওনারা আমায় সভায় আমন্ত্রণ জানিয়েছেন। এই তো সুবর্ণ সুযোগ রাজসভায় না যাওয়ার। তাহলেই তো অপ্রিয় সত্যি কথাগুলো বলতেও হবে না। পিতা, আপনার নির্দেশ আমার কাছে শিরোধার্য। আপনি যদি নির্দেশ দেন তাহলে আমি সবাই যাব না। আপনি আর মহারাজ এবার যা সিদ্ধান্ত নেবেন আমি তা মাথা পেতে নেব। এই সভার ফলাফল আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বোন। এই সভার ফলাফলের ওপরেই আমাদেরও জয় পরাজয় নির্ভর করছে। নিশ্চিন্ত থাকুন, এই ফলাফল আমাদের পক্ষেই যাবে। না বোন না, নিশ্চিন্ত থাকতে পারছি কই। আমার কেবলই মনে হচ্ছে প্রতিবারের মতো এবারেও শেষ মুহূর্তে তীরে এসে তরি ডুববে। কেন কুচিন্তা করছো দিদি? এই খেলা যে রাজনৈতিক রূপ নিয়েছে তাতে উদ্ধারের পথ খুঁজে পাওয়া অসম্ভব। প্রণাম মাসুমা। এই তো মন্ত্রীমশাই, আপনিও এসে গেছেন। শুনুন, এই সভার ফলাফলের ওপর আমাদের অনেক কিছু নির্ভর করছে। কাজেই বুঝতেই পারছেন এই সভায় আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। জানি, আমি সব জানি। আপনারা চিন্তা করবেন না, দেখবেন সব কিছু পরিকল্পনা মতোই হবে। তাহলেই ভালো। আপনি এই সভার রাশ নিজের হাতে কিভাবে রাখবেন ঠিক করেছেন? সেটা সেটা সময় এলেই দেখতে পাবেন আপনারা। এইবার রাজসভায় খনার উদ্ধারের পথ আমি কোনোভাবেই খোলা রাখবো না। বেশ, তবে একটা কথা মনে রাখবেন মন্ত্রীমশাই, আমরা কিন্তু এবার কিছুতেই পরাস্ত হতে পারবো না। জয় আমাদের পেতেই হবে, যেভাবেই হোক জয় আমাদের ছিনিয়ে নিতেই হবে। খনার বিবাহ যে 1 মাস পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাকেও ভেস্তে দিতে হবে। আমি কথা দিচ্ছি, আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করব। চেষ্টা? মন্ত্রীমশাই, শুধু চেষ্টা করলে হবে না। চেষ্টা নয়, আপনাকে জয় পেতেই হবে। না হলে কি হবে জানেন? দেশের সবার সামনে আপনার মুখোশ আমরা উন্মুক্ত করে দেব। প্রাক্তন প্রধানমন্ত্রী মশাইয়ের হত্যার রহস্যে আপনার ভূমিকা কতখানি সেটা আমরা সকলের সামনে কিন্তু প্রমাণ করে দিতে পারি, এটা ভুলে যাবেন না। আমি এখন আসি। প্রণাম।
মহারাজ, আমি সীমান্তে রক্ষী বাহিনী যথাসম্ভব প্রেরণ করেছি, কিন্তু সেটা আমাদের পক্ষে যথেষ্ট নয় বলে আমার মনে হচ্ছে। তা তুমি দ্বিতীয় কোনো উপায় ভেবেছো কি? হ্যাঁ মহারাজ, ভেবেছি। আমি ভেবেছি সাধারণ সিংহলবাসীর কাছে আবেদন করব সৈন্যবাহিনীতে যোগদান করার জন্য, বিশেষ করে যুবকদের কাছে। তাতে আমাদের সৈন্য সংখ্যা বৃদ্ধি পাবে। জয়ম, তার সাথে যদি তুমি ওই যুবকদের অর্থ সাহায্যে প্রতিশ্রুতি দাও, তাহলে কিন্তু তারা তোমার এই আবেদনে আরো বেশি করে সাড়া দেবে। হ্যাঁ খনা, তুমি একদম ঠিক বলেছ। মহারাজ, এ বিষয়ে আপনার কি মত? এ তো অতি উত্তম প্রস্তাব। এখন কিন্তু যে কোনো পদ্ধতিতেই হোক না কেন আমাদের সতর্ক থাকতে হবে। আমি সেনাবাহিনীকেও জানিয়ে দিয়েছি অষ্টপ্রহর সতর্ক থাকতে। বিপদ যে কোনো মুহূর্তে ঘনিয়ে আসতে পারে। জয়দ্রথ, তুমি এক কাজ করো, প্রাসাদের সৈন্য সংখ্যা কমিয়ে তা তুমি সীমান্তে প্রেরণ করো। না মহারাজ, তাতে প্রাসাদের প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। কিন্তু এত সব আলোচনা পর্যালোচনা বৃথা হবে যদি মিহির সভাতে সমস্ত সত্যিটা তুলে না ধরে। তবে কি আমি এখনই সত্যি কথাটা বলে দেব? প্রণাম মহারাজ। প্রণাম প্রধানমন্ত্রী মশাই। প্রণাম। আপনাদের কথাই ভাবছিলাম। আজ সভাতে মিহিরের গুরুত্বপূর্ণ ভূমিকা। ক্ষমা করবেন মহারাজ, এই প্রথম আমি আপনার বক্তব্যের বিরোধিতা করছি, কিন্তু আমি নিরুপায়। কি হয়েছে রাজপুরোহিত মশাই? না মানে, এই সভা থেকে মিহিরকে অব্যাহতি দিন। আমি চাই না মিহির সভাতে অংশ নিক। এ আপনি কি বলছেন? আমি নিরুপায় মহারাজ, আমি বলতে বাধ্য হচ্ছি। আসলে সিংহলের অবস্থা তো আর আগের মতো নেই। প্রত্যেকের ওপর পৃথকভাবে নজরদারি করা হচ্ছে। কিন্তু মিহিরের উপস্থিতি ছাড়া রাজসভায় গণনা। খনা, এই বিষয়ে দয়া করে তুমি কোনো মন্তব্য করো না। যা সিদ্ধান্ত নেওয়ার মহারাজই নেবেন। মহারাজ, আপনি বুঝতেই তো পারছেন যে এই মুহূর্তে প্রাসাদের অবস্থা ততটা মঙ্গলময় নয়। আর তাছাড়া এই তো কিছুদিন হলো ওর উপনয়ন হয়েছে। রাজপুরোহিত মশাই, এই নিয়ে তো আমরা আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে মিহির একজন বালক হিসেবে নয়, সিংহলবাসী হিসাবে এই সভায় অংশগ্রহণ করবে। কিন্তু মিহিরের পিতা হিসেবে আমি মনে করি এই মুহূর্তে ওর অধ্যয়ন এবং আধ্যাত্মিক চর্চার দিকেই মন দেওয়া উচিত। ঈশ্বরের সেবায় ব্রতী হওয়া উচিত, যাতে পরবর্তী রাজপুরোহিত হিসেবে মিহিরের দায়িত্ব পালন করতে পারে। তাই আমার মনে হয় এই মুহূর্তে রাজনীতি থেকে মিহিরকে দূরে সরিয়ে রাখাই মঙ্গল হবে। কিন্তু এটা তো সত্যি যে মিহির আচার্যদেবের কাছে বিভিন্ন বিষয়ে শিক্ষা গ্রহণ করছে। তাই ওর উপস্থিতি আমাদের সকলের মঙ্গল করত বলেই আমাদের বিশ্বাস। দেখুন, সত্যি কথা বলতে কি, আমি অত্যন্ত ধন্য যে মিহিরকে আপনারা এত গুরুত্ব দেন বলে। হ্যাঁ, আমিও চাই যে মিহির সিংহলের সেবা করুক, ওর জ্ঞান দিয়ে, অধ্যয়ন দিয়ে, অধ্যাবসায় দিয়ে, কিন্তু সেটা সকলের সামনে থেকে নয়। হ্যাঁ, অন্তরালে থেকে ও যদি কোনো রকম সাহায্য করতে চায়, আমার কোনো আপত্তি নেই। মিহির, তুমিও কি তোমার পিতার সাথে সহমত পোষণ করো?
এই সভায় কি তুমিও অংশগ্রহণ করতে চাও না? আমার পিতা আমার বিষয়ে সর্বশ্রেষ্ঠ সিদ্ধান্ত নিতে সক্ষম বলে আমি মনে করি, তাই ওনার অমতে এই সভায় অংশ নিতে আমি অনিচ্ছুক। কারণ ওনার সিদ্ধান্তই আমার সিদ্ধান্ত। তাহলে কাল রাতে আমরা যা গণনা করেছি জয়ং কি তা এক্ষুনি জানতে চাইবে? তবে তাই হোক। জয়দ্রথ, মিহিরকে ছাড়াই আমরা এই সভা করব। যদি প্রয়োজন হয় তাহলে পরে আমরা মিহিরের সঙ্গে আলোচনা করে নেব। এই বিশেষ অনুশীলনে আমরা যে গণনায় অভূতপূর্ব সাফল্য পেয়েছি তা তো আশ্রমে বলাই হয়নি। আমাকে তাহলে অনুমতি দিন, আশ্রমে যেতে হবে। মিহির, চলো আমিও যাব। জয়ম, তুমি আমাদের সাথে কিছুটা এসো তো, দরকারি কথা আছে। বাবা, আসি। এসো। চলো। প্রণাম মহারাজ। রাজপুরোহিত মশাই, আসুন। মিহির, খনা, তোমাদের আজ অধিক চিন্তিত লাগছে। তোমরা কি আবার গণনায় নতুন কিছু পেয়েছো? হ্যাঁ জয়, আমরা গণনায় যে ফলাফল পেয়েছি তাতেই আমরা চিন্তিত। কি ফলাফল? আসলে আমরা গণনা করে দেখতে পেয়েছি যে ভারতবর্ষ থেকে কোনো বিশেষ দল সিংহলের দিকে আক্রমণের জন্য রওনা দিয়েছে। কি বলছো মিহির? হ্যাঁ জয়, তার সম্ভাবনা প্রবল। তাহলে তো আজকের সভাতেই। এখানেই যে সমস্যা প্রধানমন্ত্রী মশাই। কি সমস্যা? একথা সবাই সকলে জানতে পারলে খনার ভবিষ্যতের উপর কিন্তু প্রভাব পড়বে। কারণ তখন সকলেই চাইবেন যে দ্রুত চালুক্যদের সাথে খনার বিবাহ দিয়ে সন্ধি স্থাপন করতে। ঠিক বলেছ মিহির। চালুক্য দেশের সঙ্গে সন্ধি স্থাপনের জন্য খনাকে হয়তো। তোমরা ভুল করছো। আমি সবার আগে দেশের স্বার্থ রক্ষা করতে চাই, আর কোনো কিছুই আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। খনা, দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতি আমার কি কর্তব্য করা উচিত সেটা আমি খুব ভালো করে জানি। কোনটা দেশের পক্ষে মঙ্গল, কোনটা তোমার পক্ষে মঙ্গল, সেটা আমি বিচার করব। তোমরা নিশ্চিন্তে থাকো। তোমাদের উপর যাতে কোনো প্রভাব না পড়ে তার সম্পূর্ণ দায়ভার আমার। কিন্তু প্রধানমন্ত্রী মশাই, দেশকে রক্ষা করা আর খনার ভবিষ্যৎকে রক্ষা করা দুটোই কিন্তু সম্পূর্ণ ভিন্ন মেরুতে অবস্থান করছে। একটাকে রক্ষা করতে গেলে অপরটা যে ক্ষতিগ্রস্ত হবেই। সে ভাবনাও আমার। তোমরা তোমাদের অধ্যয়নে মনোযোগ দাও।